আসসালামু আলাইকুম। প্রসূতি মায়েদের কাছ থেকে আমি খুব বড় একটা কমপ্লেন পাই যে তাদের বাচ্চারা বুকের দুধ পাচ্ছে না, অর্থাৎ তাদের বুকের দুধের ফ্লোটা কম বা নেই বলেই চলে, যে কারণে বাচ্চাদেরকে তারা ফর্মুলা মিল্ক দেওয়ার জন্য বাধ্য হয়ে যায়। আমি পুষ্টিবিদ নাইমা রুবি, কর্মরত আছি নিউরোজেন হেলথ কেয়ার লিমিটেড এবং বিটিআরএফ এ ডায়েটিশিয়ান হিসেবে। আজকে আমি আপনাদেরকে এই বুকের দুধের কোয়ালিটি এবং কোয়ান্টিটিটা কিভাবে ঠিক করা যায় সেটা নিয়ে কিছু টিপস দিব। প্রথমেই আপনাদেরকে ডিটারমাইন্ড থাকতে হবে যে আপনি বাচ্চাকে বুকের দুধই খাওয়াবেন। যখন আপনি পজিটিভলি এটা চিন্তা করবেন, তখন কিন্তু আপনার হরমোনাল ব্যালেন্সটা ঠিক থাকবে। 2 নম্বরে আপনাদের মাথায় রাখতে হবে যে বাচ্চাকে সাক করতে দিতে হবে। বাচ্চা যত বেশি নিপল সাক করবে তত বেশি কিন্তু বুকের দুধ প্রোডাকশন বাড়বে। এবার আসি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পজিশনিং, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনার যদি পজিশনিং ঠিক না থাকে, আপনি ঠিকভাবে না বসেন, আপনার বাচ্চার পজিশনিং যদি ঠিক না থাকে, তখন কিন্তু বাচ্চা পর্যাপ্ত বুকের দুধ পাবে না। আমি যেহেতু ডায়েটিশিয়ান, এবার খাবার নিয়ে বলি। একটা ব্যাপার হয় কি যে প্রেগনেন্সিকালীন সময়ে মায়েদের অনেকটা ওজন কিন্তু বেড়ে যায়। তো এই জায়গাটাতে অনেক মায়েরা ভুল করে যে বাচ্চা প্রসব করার পরেই তারা ওজন কমিয়ে ফেলার চেষ্টা করে। এটা কিন্তু আসলেই করা যাবে না, কারণ একজন মেয়ের সর্বোচ্চ পুষ্টি চাহিদা থাকে ল্যাকটেটিং পিরিয়ডে, অর্থাৎ আপনি যখন বাচ্চাকে বুকের দুধ পান করান। তো এই জায়গাটাতে নিউট্রিশনের ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। প্রথমেই আসি শর্করা নিয়ে। আপনি একটু যদি শর্করার দিকটা চিন্তা করে গ্রহণ করেন, অর্থাৎ আপনি যদি লাল আটা, লাল চাল এগুলো গ্রহণ করেন, একটু পরিমাণে কম গ্রহণ করেন, তখন কিন্তু আপনার ওজনটা বাড়বে না। আমি বারবার বলছি, ওজন কমানোর চেষ্টা করার দরকার নাই। যে ওজনটা আছে সেটা ধরে রেখে আপনি পুষ্টিটা যেন ঠিকভাবে আপনার শরীরে যায় সেটা খেয়াল করবেন। এবার আসি প্রোটিনের অংশে। প্রথমে আমি বলবো মাছের কথা। মাছ কিন্তু খুব ভালো মানের একটা প্রোটিন, তবে এই জায়গাটায় আপনার খেয়াল করতে হবে যে আপনি ভেজে মাছটা রান্না করবেন না। তাতে কি হয়, মাছের পুষ্টি গুণাগুণটা নষ্ট হয়ে যায়। আপনি মাছ ভাজার পরিবর্তে যেটা করতে পারেন, মাছটা মশলা দিয়ে মাখিয়ে তারপরে সেটা জুসি হিসেবে রান্না করতে পারেন। এর ফলে আপনি মাছের পুষ্টিগুণটা পাবেন এবং ভালো মানের প্রোটিন কিন্তু বুকের দুধ তৈরি করার জন্য এবং বুকের দুধের কোয়ালিটিটা ঠিক করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বরে বলবো দুধের কথা। দুধ থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাবেন এবং এটা যেহেতু লিকুইড, সো আপনার বুকের দুধ প্রোডাকশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে। তবে আপনি যদি ল্যাকটোজ ইনটলারেন্ট হন, সেক্ষেত্রে আপনি দইটা গ্রহণ করার চেষ্টা করবেন। এবং স্নেহের কথায় আসি, আপনার মাথায় রাখতে হবে যে আপনি উপকারী ফ্যাটগুলো গ্রহণ করবেন। ফ্যাট বলতেই যে আমরা ধারণা করি যেটা ওজন বাড়িয়ে দিবে, আমাদের অনেক ক্ষতি হবে, সেটা না। ফ্যাট কিন্তু বন্ধু ফ্যাটও আছে, তাই আপনার একটু হেলদি ফ্যাটটাও গ্রহণ করতে হবে। আপনি যখন ফলমূল শাকসবজি গ্রহণ করবেন, তখন যদি একদমই আপনার ফ্যাটটা গ্রহণ না করেন, তখন কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিনগুলো আপনার শরীর পাবে না। এবার আসি ভিটামিন এবং মিনারেলসের ব্যাপারে। আপনার মাথায় রাখতে হবে যে এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো কিন্তু খুব দরকার। একজন গর্ভবতী মায়ের চেয়ে একজন ল্যাকটেটিং মায়ের এই সকল চাহিদা কিন্তু বেড়ে যায়। তাই আপনি যখন নানা রঙের ফল খাবেন, নানা রঙের সবজি খাবেন, আপনি কিন্তু এই ভিটামিন মিনারেলসগুলো পেয়ে যাবেন। এবং আমরা কিন্তু বলতে শুনি যে বেশি করে লাউ খাও, কালো জিরা খাও, এটা বুকের দুধ প্রোডাকশনে খুব হেল্প করবে। এটা ঠিক, তবে অনেক বেশি খেয়ে ফেলা কিন্তু যাবে না। এবার আসি আরেকটা মেইন পয়েন্টে, পানি এবং পানীয় জাতীয় খাবারে। আপনি যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন, তখন আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার শরীর যদি ডিহাইড্রেটেড হয়ে যায়, তখন কিন্তু দুধ প্রোডাকশনটা কমে যাবে। তাই আপনার পানি এবং পানীয় জাতীয় খাবারগুলো কিন্তু বেশি গ্রহণ করতে হবে। আপনি যখন বাচ্চাকে বুকের দুধ খাবেন, তার 10-15 মিনিট আগে 1 গ্লাস পানি খেতে পারেন। সেটা ভালো না লাগলে আপনি জুস খেতে পারেন, স্যুপ খেতে পারেন, পানীয় যে কোনো কিছু খেতে পারেন। তারপরে 10-15 মিনিট পরে আপনি যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন, তখন কিন্তু ফ্লোটা বেশ ভালো পাবেন। সবজির মধ্যে আপনি পাতলা জাতীয় সবজি খাবেন। পাতলা জাতীয় সবজি কোনগুলো? যেগুলো চুলায় দিলে সহজেই পানি ওঠে। লাউ, কুমড়া, ঝিঙে, ধুন্দল এগুলো কিন্তু আপনার এই বুকের দুধ প্রোডাকশন করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার ডায়েট চার্টটা এমন হতে হবে যাতে করে আপনার ওজনটা বেড়ে না যায়, প্লাস আপনার বুকের দুধের কোয়ালিটিটা যেন ভালো থাকে। কারণ আপনার বুকের দুধ খেয়ে বাচ্চা বড় হচ্ছে এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য এই বুকের দুধের কোয়ালিটিটা ভালো হওয়া কিন্তু খুব জরুরি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আরেকটা টপিক নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।